এটা একটা সোলার ইনভার্টার। আপনারা আমাকে অনেকে জিজ্ঞেস করছিলেন যে একতারে কানেকশন টেস্ট করে দেখানোর জন্য। আজকে আমরা একতারে কানেকশন টেস্ট করে দেখাবো। এবং এটা চার্জিং সাইড ড্যামেজ ছিল, এখানে KLY লাগাই চার্জিং সাইড ঠিক করা হলো, সেটাও আপনাদের দেখাই দিচ্ছি। এখানে দেখেন চার্জিং সাইডের জন্য KLY এর জন্য যে এখানে মোসফেট ছিল, মোসফেটটা নষ্ট হয়ে গেছে, এই মোসফেটটা উঠাই দিয়েছি। এই মোসফেটটা ওঠানোর পরে এখানে KLY এর কালো তারটা লাগাই দিয়েছি, এই পাশে মোসফেটের কালোর সাথে দেখতে পাচ্ছেন। এই কালোটা হলো মসফেটের কালোটার সাথে লাগাই দিয়েছি এখানে। এই যে রেজিস্ট্যান্সগুলো উড়ে গেছে, রেজিস্ট্যান্সগুলো শর্ট করে দিয়েছি। আর এই লাল তারটা হচ্ছে মসফেটের মিডিলে লাগাই দিয়েছি, একদম মাঝখান বরাবর। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে যে আইসিটা ছিল, এই 3843 আইসিটা উঠাই দিয়েছি। এই আইসিটা শর্ট হয়ে গেছিলো, আইসিটা উঠাই দিয়েছি। আরেকটা কাজ করছি, এখানে একটা ক্যাপাসিটার ছিল, ক্যাপাসিটারটা উঠাই দিয়েছি। এই ক্যাপাসিটারটা থাকলে ভালো চার্জিং আসবে না। এখানে একটা SMD ক্যাপাসিটার ছিল, এই ক্যাপাসিটারটা উঠাই দিয়েছি। আর যেহেতু ফিউজ কাটে গেছিলো, ফিউজ কাটার কারণ হচ্ছে ডায়োড শর্ট হয়েছিল, রেক্টিফায়ার। এখানে দুইটা রেক্টিফায়ার শর্ট হয়েছিল, দুইটা রেক্টিফায়ার চেঞ্জ করে দিয়েছি, এই একটা দুইটা রেক্টিফায়ার শর্ট হয়ে গেছিলো, রেক্টিফায়ার শর্ট হওয়ার কারণে ডায়োড ফিউজ কাটে গেছিলো, রেক্টিফায়ার চেঞ্জ করে দিয়েছি। এই তো আরেকটা কাজ হচ্ছে, এই পাশে এখানে আছে এই রেক্টিফায়ারটা শর্ট হয়েছিল, এই রেক্টিফায়ারটা চেঞ্জ করে দিয়েছি। এটা হচ্ছে রিক্সার রেক্টিফায়ার, এটা লাগাই দিয়েছি ম্যানেজার চার্জারে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা বলছিলেন যে একতারে কানেকশনটা আমি চেক করে দিয়ে দেখা দিয়েছি। এখানে দেখছেন একটা 5 পিনের রিলে, এই 5 পিনের রিলে আমার আগের ভিডিওতে দেখছেন যে এই যে রিলে যে কয়েলের যে তার দুটো, এই দুটো হচ্ছে কয়েলের তার রিলে অপারেশন ভোল্টেজ, এই দুটো আমি এই রিলের অপারেশন ভোল্টেজ থেকে দিয়েছি। এখানে একটা ডায়োড আছে, ডায়োডের দুই মাথা থেকে দুটো তার নিচে একটা লাল কালো দিয়ে লাগিয়ে দিয়েছি। আর এখানে যে তারটা নিয়েছি, এখানে যেটা নর্মালি ওপেন, সেই তারটা এখানে গিয়ে আমি এই যে এই পাশে এটা দিয়ে দিয়েছি। এই পাশে এটা নিউট্রাল লেখা আছে এন, এই পাশে দেখেন এই যে এন লেখা আছে এন, এই এনের সাথে এখানে আমি তারটা দিয়েছি কানেকশন, এই সাদা তারটা এখানে কানেকশন দিয়ে দিলাম। আর এখানে যে কমন কানেকশন, এই কমনের থেকে নিয়ে এসে আমি এই যে এই পাশে কালোতে কানেকশন দিয়েছি। এই যে এসি কানেকশন, এসি তার এই যে কালোটার সাথে কানেকশন দিয়ে দিয়েছি। এই যে এখানে এই যে কারণে দেখতে পাচ্ছেন না, এই যে সাদাটা নিয়ে এসে এই যে কালোটার সাথে দিয়ে দিয়েছি। এর আগে আমার একটা ভিডিওতে ভালোভাবে দেখানো আছে, আপনি দেখতে পাবেন। এই কালোটার সাথে কানেকশন দিয়ে দিয়েছি, ওকে। আর এই লালটা, এই পাশে লালটা সিঙ্গেলই থাকলো, আর এই যে কালোটার সাথে সাদাটা দিয়ে দিয়েছি, ওকে। এখন আমরা এদিকে যদি আমরা পাওয়ার দেই, এখন মনে করেন যে পাওয়ার ডিসকানেক্ট আছে, এই যে পাওয়ার কানেকশন। আমি এখন পাওয়ার দিলে দেখেন এই যে আমার বাল্বের কানেকশন দেখেন, এই যে এখানে হচ্ছে লাইন, এই যে লাইন বের হচ্ছে, আর এই যে নিউট্রাল কমন, এই যে এন কমন। আর আমি যে এখানে এর গায়ে এন মার্কিং করে দিয়েছি, এই যে কোনটা নিউট্রাল আর কোনটা লাইন। এটা কীভাবে আসলো, মিটার দিয়ে এই নিউট্রালের সাথে এই যে এখানে যে নিউট্রাল, এই নিউট্রালের সাথে এটা হচ্ছে কমন সরাসরি কানেকশন, আর এই লাইনের সাথে এই লাইন সরাসরি কানেকশন। এই জন্য আমি এল আর এন নিউট্রাল কানেকশন করে দিচ্ছি। অর্থাৎ যেটাতে আপনার টেস্টার জ্বলবে, এই যে এখানে দেখেন, এই যে এখানে টেস্টার জ্বলবে, এই কানেকশন দিয়ে দিলে এই যেটাতে টেস্টার জ্বলবে, এই যে এখানে লাইন এল। অর্থাৎ এই যে আমি এখানে পাওয়ার দিলাম, পাওয়ার দিলে এই যে এখানে এল, এই যে টেস্টার জ্বলছে, আর এই যে টেস্টার জ্বলতেছে না। অর্থাৎ যেটাতে টেস্টার জ্বলবে সেটাতে আমি এল কানেকশনটা দেবো। এল দিলে কী হবে, এই যে আমার এখানে এল কানেকশনটা ওটাতে দিয়ে দিলে। আর এখানে এন হচ্ছে নিউট্রাল, হচ্ছে কমন। নিউট্রাল তো সবার ক্ষেত্রে আইপিএসের জন্য কমন থাকে। আর এই যে লাইন, এখান থেকে লাইন গেল, তাহলে আমার এই যে জ্বলতেছে। লুজ কানেকশনে তো ভালো লাগে। ওকে, এখন দেখেন এই যে জ্বলতেছে, এন কমন আসলে জ্বলতেছে। এখন আমি এই যে আইপিএসসি সুইচটা দিয়ে দিলাম। এখন যদি আমি এই পাওয়ারটা খুলে দিই, তাও কিন্তু জ্বলবে। এই পাওয়ারটা যে বের করে দিলাম, এখনও কিন্তু জ্বলতেছে। নিউট্রালে যে কমন করে দিয়েছি রিলে দিয়ে, এখন কিন্তু জ্বলতেছে। আমি আবার এই যে পাওয়ার দিয়ে দেবো, আবার এই যে বিদ্যুতে চলে যাবে, এই যে বিদ্যুতে চলে গেল। আবার এই যে খুলে দিলাম, এই যে আবার আইপিএসসি চলে আসলো। তাহলে আপনার নিউট্রাল টানা লাগবে না, 1 তারিখ হবে, এই যে। ঠিক আছে, এখন এইভাবে আপনারা কানেকশনটা করে নিতে পারবেন।